মাধব বাণী চ্যানেলে আপনাদের স্বাগত। একটা প্রশ্ন করি আপনাকে, সব ঠিক থাকা সত্ত্বেও আপনার কি কখনো মনে হয়েছে মনটা শান্ত নয়? চারপাশে মানুষ আছে, কাজ আছে, খাওয়া পড়া আছে, তবুও ভেতরে একটা অদ্ভুত শূন্যতা। কেন? রাতে শুয়ে পড়লে হঠাৎ মনে হয়, আমি ঠিক কি করছি? এই দৌড়ের শেষ কোথায়? আমি কি শুধু জন্মাই, কষ্ট পাই, দায়িত্ব নিই, তারপর একদিন হারিয়ে যাই? এই প্রশ্নগুলো কাউকে বলি না আমরা, কারণ সমাজ দুর্বল ভাববে। কিন্তু মন তো প্রশ্ন করেই। আজকের মানুষ সমস্যায় নেই, আজকের মানুষ অর্থহীনতায় ভুগছে। আর ঠিক এই জায়গাতেই এসে দাঁড়ায় একটি নাম, একটি বাণী, একটি চিরন্তন ডাক, শ্রীমদ্ ভগবদ্ গীতা। কিন্তু থামুন, গীতা কি শুধু হিন্দুদের বই? গীতা কি শুধু পূজার ঘরে রাখা একটা গ্রন্থ, নাকি পরীক্ষার আগে ছুঁয়ে দেখা একটা পবিত্র বস্তু? না, গীতা হলো সেই কণ্ঠস্বর যেটা মানুষ সবচেয়ে ভেঙে পড়লে শোনে। আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে একটা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে একজন মহাবীর কেঁপে উঠেছিল। সে কাপুরুষ ছিল না, সে অজ্ঞও ছিল না। তার নাম ছিল অর্জুন। তার হাতে অস্ত্র ছিল, কিন্তু চোখে জল। তার সামনে শত্রু নয়, তার সামনে তারই আপন মানুষ। আর তখনই সে বলেছিল এমন এক কথা, যেটা আজও কোটি কোটি মানুষ নিজের ভেতরে চুপি চুপি বলে যায়। আমি পারছি না, আমি বুঝতে পারছি না, আমি কি করব জানি না। এই আর্তনাদ থেকেই জন্ম নিয়েছে গীতা। গীতা কোনো উপদেশের বই নয়, গীতা কোনো ভয় দেখানো ধর্মগ্রন্থ নয়। গীতা হল ভেঙে পড়া মানুষের সঙ্গে ঈশ্বরের সবচেয়ে গভীর, সবচেয়ে সত্য কথা। এই ভিডিওতে আমরা জানব গীতা আসলে কি, কেন ১০০০ বছর পরেও এই গ্রন্থ এক ফোঁটা পুরনো হয়নি, কেন বিজ্ঞান, মনোবিজ্ঞান, দর্শন সব কিছুর মাঝখানেও আজও গীতা দাঁড়িয়ে থাকে মাথা উঁচু করে। আর সবচেয়ে বড় প্রশ্ন, আমরা কেন গীতা অনুসরণ করে চলব? এই আলোচনা ধর্মের জন্য নয়, এই আলোচনা জীবনের জন্য। আপনি যদি জীবনে কখনো কষ্ট পেয়ে থাকেন, যদি কখনো মনে হয়ে থাকে আমি হারিয়ে গেছি, তাহলে এই বাণীগুলো শুধু শোনা নয়, অনুভব করার। কারণ গীতা পড়া যায় না, গীতা ঘটে। আপনি শুনছেন মাধব বাণী, যেখানে কথা বলা হয় আত্মার সঙ্গে, চিৎকার নয়, চেতনা জাগানো হয়। গীতা আসলে কি? এই প্রশ্নটার উত্তর এক লাইনে দেওয়া যায় না। কারণ গীতা কোনো সাধারণ গ্রন্থ নয়, গীতা একটি অবস্থা, একটি চেতনা, একটি জাগরণ। গীতা জন্ম নিয়েছে এমন এক মুহূর্তে যখন মানুষ আর তত্ত্ব শুনতে পারে না, শুধু বাঁচার অর্থ জানতে চায়। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র, এটা শুধু দুই পক্ষের যুদ্ধ ছিল না, এটা ছিল মানুষের ভেতরের যুদ্ধ। একদিকে কর্তব্য, আরেকদিকে আবেগ, একদিকে সত্য, আরেকদিকে মায়া, একদিকে যুদ্ধের ডাক, আরেকদিকে হৃদয়ের কান্না। অর্জুন তখন আমাদেরই মতো। আজ আপনি যখন বলেন, এই কাজটা করলে আমি ভুল করব না তো? এই সিদ্ধান্তটা নিলে কাউকে কষ্ট দেব না তো? আমি কি স্বার্থপর হয়ে যাচ্ছি? এই প্রশ্নগুলোই অর্জুনের প্রশ্ন। অর্জুন বলেছিল, যাদের জন্য আমি বাঁচলাম, আজ তাদেরই বিরুদ্ধে অস্ত্র তুলতে হবে? এই বিজয় আমার চাই না। এখানেই গীতা শুরু। কৃষ্ণ তখন বলেননি, তুমি বীর, তুমি যুদ্ধ করো। তিনি প্রথমে শুনলেন। এটাই গীতার প্রথম শিক্ষা। ঈশ্বর আগে শোনেন, তারপর বলেন। গীতা আসলে কি জানেন? গীতা হলো সেই জ্ঞান যেটা মানুষ তখনই বোঝে যখন সে ভেঙে পড়ে। এই গ্রন্থে বলা হয়নি তুমি কাকে পূজা করবে, বরং বলা হয়েছে তুমি কে। মানুষ সারা জীবন জিজ্ঞেস করে, আমার ধর্ম কি, আমার জাত কি, আমার পরিচয় কি? কিন্তু গীতা প্রশ্ন করে, তুমি আসলে কে? এই প্রশ্নের উত্তর না জানলে কোনো সিদ্ধান্তই ঠিক হয় না। এই কারণেই গীতা যুদ্ধক্ষেত্রে বলা, কারণ জীবনও যুদ্ধক্ষেত্র। প্রতিদিন আমরা লড়াই করি, সংসারের সঙ্গে, দায়িত্বের সঙ্গে, নিজের ভয়ের সঙ্গে। আর ঠিক তখনই দরকার হয় একটা স্থির কণ্ঠস্বর। গীতা সেই কণ্ঠস্বর। গীতা কোনো ধর্মীয় ভয় দেখায় না। এখানে বলা হয়নি এটা করলে পাপ, ওটা করলে নরক, বরং বলা হয়েছে অজ্ঞানী মানুষের সবচেয়ে বড় শত্রু।
মানুষ কষ্ট পায় কারণ সে জানে না সে আসলে অমর। গীতা বলে, দেহ নষ্ট হয় কিন্তু তুমি নও। এই এক লাইনের ভেতরে মানুষের অর্ধেক ভয় শেষ হয়ে যায়। মৃত্যুর ভয়, হারের ভয়, অপমানের ভয় সবই আসে দেহ পরিচয় থেকে। কিন্তু যখন তুমি জানো তুমি দেহ নও, তুমি সেই চেতনা যেটা দেহের ভেতর দিয়ে কাজ করে, তখন জীবনের ভার হালকা হয়। এই জন্যেই গীতা আসলে জীবন বিজ্ঞান। আজ আধুনিক মনোবিজ্ঞান বলে মানুষ কষ্ট পায় অতিরিক্ত আসক্তির কারণে। গীতা 1000 বছর আগেই বলেছে আসক্তিই বন্ধন। আজ বিজ্ঞান বলে চিন্তা ভবিষ্যতের ভয় থেকে আসে। গীতা বলে ভবিষ্যৎ তোমার হাতে নেই, কর্ম আছে। এই মিল কাকতালীয় নয়, কারণ গীতা মানুষের মনের গভীর থেকে বলা। গীতা কোনো পালানোর পথ শেখায় না, বরং শেখায় কিভাবে দাঁড়িয়ে থেকে যুদ্ধ করতে হয়, অন্তর শান্ত রেখে। এই জন্যেই বলা হয় গীতা কাপুরুষদের জন্য নয়। যে মানুষ দায়িত্ব নিতে চায় না সে গীতাকে ভয় পায়। কারণ গীতা বলে তোমাকে কাজ করতেই হবে, কিন্তু কাজ করো অহংকার ছাড়া। ফল চাইবে না, কিন্তু চেষ্টা ছাড়বে না। এই জায়গাটাই মানুষ বোঝে না। মানুষ ভাবে ফল না চাইলে কাজ কেন করব, কিন্তু গীতা বলে ফল ছাড়া কাজ করলেই তুমি মুক্ত। ফল যখন মাথায় বসে যায় তখন কাজ বোঝা হয়ে যায়। এই বোঝা থেকেই জন্ম নেয় স্ট্রেস, হিংসা, হতাশা। আজকের পৃথিবী গীতার অভাবে ক্লান্ত। আমরা ধর্ম পালন করি কিন্তু গীতা বুঝি না। এই কারণেই মন্দির আছে কিন্তু মন শান্ত নয়। গীতা আসলে ঈশ্বরকে পাওয়ার পথ নয়, গীতা হলো নিজেকে বোঝার পথ। আর যে নিজেকে বোঝে সে ঈশ্বরকে অস্বীকার করতে পারে না। এই জন্যেই বলা হয় গীতা ধর্ম নয়, গীতা দর্শন। আর এই দর্শন মানুষকে মানুষ করে তোলে। অর্জুনকে আমরা অনেক সময় একজন মহাবীর হিসেবেই দেখি, ধনুর্ধারী, পরাক্রমী, অজেয়। কিন্তু গীতার মুহূর্তে অর্জুন বীর নয়, অর্জুন মানুষ। তার হাত কাঁপছিল, মুখ শুকিয়ে গিয়েছিল, চোখে জল ছিল। এই দৃশ্যটা খুব পরিচিত না? আজ আপনি যখন সিদ্ধান্ত নিতে গিয়ে থমকে যান, যখন মনে হয় যদি ভুল হয়ে যায়, যদি সবাই কষ্ট পায়, যদি আমি একা হয়ে যাই, এই থমকে যাওয়াটাই অর্জুন। অর্জুন বলেছিল, আমি যুদ্ধ করতে পারবো না, এই জয় আমার দরকার নেই। এই কথাটা কাপুরুষতা নয়, এই কথাটা অতিরিক্ত মানবিকতা। সমস্যা তখনই হয় যখন আবেগ কর্তব্যকে গ্রাস করে। আজকের মানুষও ঠিক এখানেই আটকে যায়। আমরা জানি কি করা উচিত, কিন্তু করতে পারি না। কারণ ভয়। ভয় কিসের? লোক কি বলবে, সম্পর্ক ভেঙে যাবে, চাকরি চলে যাবে, সম্মান থাকবে না। এই ভয়গুলোই আমাদের কুরুক্ষেত্র। আজ যুদ্ধের মাঠে তলোয়ার নেই, কিন্তু সিদ্ধান্তের আঘাত আছে। আর মানুষ ভেঙে পড়ে কারণ সে একা লড়তে চায়। অর্জুন একা লড়তে চায়নি, সে কৃষ্ণের কাছে নিজেকে সমর্পণ করেছিল। এই সমর্পণ দুর্বলতার নয়, এটা জ্ঞানের প্রথম ধাপ। গীতা এখান থেকেই শুরু। কৃষ্ণ তখন বলেননি তোমার দুঃখ ভুল, তিনি বলেছিলেন তোমার দুঃখের কারণ তুমি যা ভাবছ তা তুমি নও। আজকের মানুষের সবচেয়ে বড় সমস্যা সে নিজের পরিচয় ভুলে গেছে। সে নিজেকে বলে আমি ব্যর্থ, আমি দুর্বল, আমি কম। কিন্তু এগুলো সব ভূমিকা, আসল তুমি এর বাইরে। গীতা আমাদের এই ভূমিকা ভাঙতে শেখায়। তুমি ছেলে, মেয়ে, বাবা, কর্মচারী, এগুলো সব পোশাক, কিন্তু তুমি যিনি এই পোশাকগুলো পরে আছো তাকে চিনতে হবে। আজ মানুষ নিজের সঙ্গে কথা বলে না, সে শুধু বাইরের শব্দ শোনে। সোশ্যাল মিডিয়া বলে আরও হও, আরও বাও। সমাজ বলে তুলনা করো, কিন্তু গীতা বলে স্থির হও। স্থির না হলে কোনো সিদ্ধান্তই সত্য হয় না। এই জন্যেই কৃষ্ণ প্রথমে যুদ্ধের কথা বলেননি, তিনি আত্মার কথা বলেছিলেন। কারণ আত্মাকে না জানলে কর্ম বিষ হয়ে যায়। আজ মানুষ কাজ করে কিন্তু শান্তি পায় না, কারণ কাজটা করছে ভয়ের জায়গা থেকে। গীতা শেখায় ভয় থেকে কাজ করো না, বোধ থেকে কাজ করো। এই পার্থক্যটাই জীবন বদলে দেয়। অর্জুনের সংকট ছিল আমি কার জন্য যুদ্ধ করব? আমাদের সংকট আমি কেন বাঁচব? এই প্রশ্নটা যত আধুনিক মনে হয় ততটাই প্রাচীন। আর গীতার উত্তর খুব স্পষ্ট, তুমি বাঁচো কর্তব্য পালনের জন্য, কিন্তু আসক্তির জন্য নয়। তুমি ভালো কাজ করবে, কিন্তু ফল তোমার অহংকার হবে না। এই জন্যেই গীতা বলে কর্ম করো, কিন্তু কর্তা ভাব ত্যাগ করো।
আজ মানুষ নিজেকে সব কিছুর কর্তা ভাবে, এই ভাবটাই তাকে ভাঙে। যখন ফল আসে না সে নিজেকে দোষ দেয়, যখন ফল আসে সে অন্যকে ছোট করে। এই দোলাচল থেকেই জন্ম নেয় মানসিক অশান্তি। গীতা এই দোলাচল থামায়, কারণ গীতা বলে তুমি মাধ্যম। এই কথাটা যদি মানুষ সত্যি বোঝে তাহলে অহংকার আর হতাশা দুটোই কমে যায়। এই জন্যেই অর্জুন আমরা, কারণ আমরাও একজন কৃষ্ণ খুঁজি। কেউ খোঁজে বইয়ে, কেউ মানুষের কথায়, কেউ নিঃশব্দে নিজের ভেতরে। মাধববাণী সেই নিঃশব্দ খোঁজের সঙ্গী। গীতা যদি শুধু আত্মার কথা বলতো তাহলে হয়তো মানুষ বলতো এগুলো তো সন্ন্যাসীদের জন্যে। কিন্তু গীতা সেখানেই থামে না। গীতা সরাসরি জীবনের মাঝখানে নেমে আসে এবং বলে, কর্ম করো, থেমে থেকো না, পালিয়ে যেও না। এই কথাটাই অনেককে ভয় পাইয়ে দেয়। মানুষ ভাবে আমি তো এমনিতেই কাজ করে ক্লান্ত, আর কত কাজ। কিন্তু গীতা কাজ বাড়াতে বলে না, গীতা কাজের বোঝা কমাতে বলে। কিভাবে? ফলের আসক্তি ছেড়ে দিয়ে। আমরা সবাই কাজ করি, কেউ সংসারের জন্যে, কেউ সম্মানের জন্যে, কেউ টাকার জন্যে, কেউ ভালোবাসা পাওয়ার জন্যে। কিন্তু কাজের শেষে আমরা শান্তি পাই না। কেন? কারণ কাজের সঙ্গে আমরা ফলের শিকল বেঁধে দিই। এই কাজ করলে আমাকে এটা পেতেই হবে, আমি এত করলাম তবু কেন পেলাম না, ও পেল আমি পেলাম না কেন? এই প্রশ্নগুলোই মানুষকে ভেঙে দেয়। কৃষ্ণ খুব পরিষ্কার বলেন, তোমার অধিকার কর্মে, ফলে নয়। এই কথাটা শোনার সময় অনেকেই ভাবে এটা তো নিষ্ঠুর কথা, কিন্তু আসলে এটাই সবচেয়ে করুণাময় কথা। কারণ ফল আমাদের হাতে নেই। ফল নির্ভর করে সময়, পরিস্থিতি, অন্য মানুষের কর্ম, এমনকি অদৃশ্য অনেক কিছুর উপর। কিন্তু কর্ম এই মুহূর্তে, এই শ্বাসে, এই সিদ্ধান্তে তোমার হাতে। যখন তুমি ফলকে আঁকড়ে ধরো তখন তুমি ভবিষ্যতে বাস করো, আর ভবিষ্যৎ মানেই উদ্বেগ। কিন্তু যখন তুমি কর্মে স্থির থাকো তখন তুমি বর্তমানেই বাস করো, আর বর্তমানই শান্তির একমাত্র জায়গা। এই জন্যেই কর্মযোগ। কর্মযোগ মানে মন দিয়ে কাজ করা, কিন্তু মনকে ফলের হাতে বন্দী না করা। আজকের মানুষ কর্ম করে ভয়ে, চাকরি যাবে না তো, মান থাকবে তো, লোক কি বলবে। এই ভয় কর্মকে বিষ করে তোলে। গীতা বলে, ভয় থেকে কাজ করো না, কর্তব্য থেকে কাজ করো। আপনি যদি একজন বাবা হন, সন্তানের দায়িত্ব আপনার কর্ম। ফল কি হবে, সে ভালো হবে না খারাপ, সেটা আপনার হাতে নেই। কিন্তু ভালোবাসা দিয়ে দায়িত্ব পালন, এটাই কর্মযোগ। আপনি যদি একজন কর্মচারী হন, সততা দিয়ে কাজ করা আপনার যোগ। প্রমোশন হবে কিনা সেটা ফল। এই পার্থক্যটা বুঝলেই মানুষের বুক হালকা হয়ে যায়। কর্মযোগ মানুষকে নিষ্ক্রিয় করে না, বরং তাকে অভেদ্য করে। কারণ যে মানুষ ফলের ভয় ছাড়তে পারে তাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। আজকের দুনিয়ায় মানুষ কেন এত মানসিক চাপে? কারণ সে ফলের দাস। সে কাজ করে কিন্তু প্রতিটি মুহূর্তে ফল গুনতে থাকে। এই হিসেবই তাকে ক্লান্ত করে। গীতা এই হিসেব বন্ধ করে দেয়। এই জন্যেই কৃষ্ণ অর্জুনকে বলেন, তুমি যুদ্ধ করো, কিন্তু জয়ের লোভে নয়, পরাজয়ের ভয়ে নয়, শুধু কারণ এটা তোমার কর্তব্য। এই কথা শুনে অর্জুন শক্ত হয়েছিল। আজ যদি একজন মানুষ এই কথাটা নিজের জীবনে বসাতে পারে, আমি সঠিক কাজ করব, ফল যাই হোক, তাহলে তার জীবন বদলে যায়। কর্ম তখন আর শাস্তি নয়, কর্ম তখন সাধনা। এই জন্যেই বলা হয় গীতা গৃহস্থের বই, কারণ সংসারের মাঝেই কর্মযোগের পরীক্ষা। মাধববাণী এই কথাই বলে, ঈশ্বরকে খুঁজতে পাহাড়ে যেতে হয় না, ঈশ্বর কাজের মাঝেই দাঁড়িয়ে আছেন। অনেকেই ভাবে গীতা বুঝি খুব কঠিন বই, শুধু জ্ঞান, শুধু তত্ত্ব, শুধু দর্শন। কিন্তু যদি গীতা শুধু মাথার বই হতো তাহলে 1000 বছর ধরে মানুষ কাঁদত না, ভাঙত না, নিজেকে খুঁজে পেত না। গীতার গভীরে শুধু যুক্তি নেই, আছে ভালোবাসা, আর সেই ভালোবাসার নাম ভক্তি। কিন্তু ভক্তি মানে কি? চোখ বন্ধ করে কিছু চাওয়া, ভয় পেয়ে প্রণাম করা, নাকি বিনিময়ে কিছু পাওয়ার আশা? না, গীতার ভক্তি খুব আলাদা। গীতার ভক্তি মানে সম্পূর্ণ বিশ্বাস, যে বিশ্বাসে প্রশ্ন আছে কিন্তু অবিশ্বাস নেই। অর্জুন প্রশ্ন করেছিল, তর্ক করেছিল, দ্বিধায় ভুগেছিল। কৃষ্ণ তাকে থামাননি, কারণ প্রকৃত ভক্তি প্রশ্নকে ভয় পায় না। আজ অনেক মানুষ ধর্ম থেকে দূরে যায় কারণ তাকে প্রশ্ন করতে দেওয়া হয় না। কিন্তু গীতা প্রশ্ন দিয়েই শুরু। কৃষ্ণ কোনো জোর করেননি, তিনি বলেননি আমাকে মানতেই হবে। তিনি বলেছিলেন, আমি যা বললাম ভেবে দেখো।
এই এক লাইনের ভেতরেই গীতার সমস্ত সৌন্দর্য। ভক্তি এখানে অন্ধ নয়, ভক্তি এখানে সচেতন। আর জ্ঞান মানে? জ্ঞান মানে কেবল বই পড়া নয়, জ্ঞান মানে নিজের সীমাবদ্ধতা জানা। যে মানুষ ভাবে আমি সব জানি, সে শেখা বন্ধ করে দেয়। অর্জুন বলেছিল, আমি জানি না, আমি বিভ্রান্ত। এই স্বীকারোক্তি তাকে যোগ্য করে তুলেছিল। গীতা বলে, জ্ঞান আর ভক্তি আলাদা নয়। জ্ঞান ভক্তিকে গভীর করে, ভক্তি জ্ঞানকে নরম করে। শুধু জ্ঞান থাকলে মানুষ অহংকারী হয়, শুধু ভক্তি থাকলে মানুষ অন্ধ হয়। কৃষ্ণ এই দুইয়ের মাঝখানে পথ দেখান। তিনি বলেন, যে আমাকে সত্যিই ভালোবাসে সে কাউকে ঘৃণা করতে পারে না। এই কথা খুব শক্ত, কারণ আমরা ভক্তি করি কিন্তু মানুষকে অবজ্ঞা করি। আমরা মন্দিরে যাই কিন্তু ঘরে রাগ নিয়ে ফিরি। গীতা এই দ্বিচারিতা ভাঙে। গীতা বলে, যে সকলের মধ্যে একই আত্মাকে দেখে সেই প্রকৃত জ্ঞানী। এই জায়গাটায় এসে ধর্ম আর মানবতা এক হয়ে যায়। আজকের পৃথিবী জ্ঞানী মানুষে ভরা, কিন্তু করুণায় গরিব। এই কারণেই এত সংঘাত, এত বিদ্বেষ। গীতা এই বিদ্বেষ গলিয়ে দেয়, কারণ এখানে ঈশ্বর দূরে বসে বিচার করেন না, ঈশ্বর হৃদয়ের ভেতরে বসে পথ দেখান। কৃষ্ণ বলেন, আমি বাহিরে নই, আমি তোমার ভেতরেই আছি। এই কথা যদি কেউ সত্যি অনুভব করে, তাহলে সে কাউকে আঘাত করতে পারে না। ভক্তি তাই ভয় নয়, ভক্তি মানে সাহস। যে জানে সে একা নয়। আজ মানুষ সবচেয়ে বেশি ভাঙে এই একাকিত্বে। চারপাশে ভিড়, কিন্তু ভেতরে কেউ নেই। গীতা এই শূন্যতা ভরাট করে, কারণ এখানে ঈশ্বর বন্ধু হয়ে কথা বলেন। কৃষ্ণ অর্জুনকে বলেন, তুমি আমার প্রিয়। এই কথাটা কোনো রাজাকে বলা নয়, কোনো সাধুকে বলা নয়, একজন বিভ্রান্ত মানুষকে বলা। এই জন্যেই গীতা আজও জীবন্ত, কারণ আজও মানুষ বিভ্রান্ত। আর মাধববাণী এই বিভ্রান্ত মানুষের সঙ্গেই কথা বলে। মানুষ বাইরে শত্রু খুঁজে বেড়ায়। এই লোকটা আমার ক্ষতি করেছে, এই সমাজটা আমাকে বুঝল না, এই পরিস্থিতিটাই আমাকে ডুবিয়েছে। কিন্তু গীতা খুব স্পষ্ট করে বলে, মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, মানুষের শত্রু তার ভেতরেই থাকে। এই শত্রুর নাম কাম, ক্রোধ আর আসক্তি। এই তিনটেকে গীতা বলে মানুষের পতনের মূল দরজা। কাম মানে শুধু শরীরের চাহিদা নয়, কাম মানে অতিরিক্ত চাওয়া। আরও চাই, আরও চাই, সম্মান চাই, স্বীকৃতি চাই, ক্ষমতা চাই। এই চাওয়া যখন সীমা ছাড়ায়, তখনই জন্ম নেয় আসক্তি। আর আসক্তি ভাঙলেই জন্ম নেয় ক্রোধ। আজ মানুষ এত রাগী কেন জানেন? কারণ তার প্রত্যাশা পূরণ হয় না। সে ভাবে, আমি এত করলাম তবু কেন পেলাম না? এই কেন থেকেই মানুষ বিষাক্ত হয়ে যায়। গীতা বলে, এই কামই মানুষের বিবেক নষ্ট করে। মানুষ তখন আর সঠিক ভুল দেখে না, সে শুধু নিজের চাওয়াই দেখে। আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি অপরাধ হয় অতিরিক্ত চাওয়ার কারণে। অর্থের কাম, ক্ষমতার কাম, ভোগের কাম। আর তারপর মানুষ বলে, পরিস্থিতি এমন ছিল। কিন্তু গীতা দায় এড়াতে দেয় না। গীতা বলে, তুমি নিজেই নিজের পতনের কারণ। এই কথাটা কড়া, কিন্তু সত্য। যে মানুষ নিজের ভেতরের শত্রুকে চিনতে পারে, সে বাইরে কাউকে দোষ দেয় না। গীতা এখানে খুব বাস্তববাদী। কৃষ্ণ বলেন, এই কাম আগুনের মতো, যতই জাল দাও ততই বাড়ে। তাই একে তৃপ্ত করতে যেও না, একে বোঝো। এই বোঝাটাই জ্ঞান। আজ মানুষ নিজের অনুভূতি বোঝে না, সে শুধু প্রতিক্রিয়া দেয়। রাগ এলে চিৎকার, দুঃখ এলে নিজেকে গুটিয়ে নেওয়া। কিন্তু গীতা বলে, দেখো, থামো, বোঝো। এই থামাটাই যোগ। যে মানুষ থামতে পারে, সে নিজের মনকে শাসন করতে পারে। আর যে মনকে শাসন করতে পারে, সে দুনিয়াকে ভয় পায় না। এই জন্যেই কৃষ্ণ বলেন, মন কখনো বন্ধু, কখনো শত্রু। মনকে শত্রু বানায় আসক্তি, মনকে বন্ধু বানায় বোধ। আজকের মানুষ জানে এই জিনিসটা খারাপ, এই অভ্যেসটা আমাকে শেষ করে দিচ্ছে, তবুও সে ছাড়তে পারে না। কেন? কারণ সে মনকে চিনতে শেখেনি। গীতা এখানে কোনো জাদু দেয় না, গীতা দেয় দৃষ্টি। যে দৃষ্টিতে তুমি দেখতে পারো, আমি এখন লোভ থেকে কাজ করছি না কর্তব্য থেকে। এই এক মুহূর্তের সচেতনতাই মানুষকে বদলে দেয়। এই জন্যেই গীতা আজও প্রাসঙ্গিক, কারণ আজকের মানুষের সমস্যার নাম বদলেছে, কিন্তু মূল রোগ একই। আর সেই রোগের ওষুধ গীতা। মাধববাণী এই ওষুধ চামচে করে খাওয়ায় না, হৃদয়ে ঢেলে দেয়। অর্জুন একসময় প্রশ্ন করেছিল, হে কৃষ্ণ, যে মানুষ সত্য জানতে পেরেছে, যে আত্মায় স্থির, তার লক্ষণ কি? এই প্রশ্নটা খুব সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে মানুষের চিরন্তন আকাঙ্ক্ষা।
আমি কিভাবে শান্ত হব? এই প্রশ্নটাই আজকের মানুষের সবচেয়ে বড় প্রশ্ন। আমরা সুখ চাই, কিন্তু শান্তি চাই আরও বেশি। কিন্তু শান্তি কোথায়? নতুন জিনিসে, নতুন সম্পর্কে, নতুন সাফল্যে? কিছুদিন ভালো লাগে, তারপর আবার শূন্যতা। কেন? কারণ এই সব কিছুই বাইরের ওপর নির্ভরশীল। গীতা বলে, যে মানুষ নিজের ভেতরে স্থির, তার শান্তি কেউ কেড়ে নিতে পারে না। এই মানুষকেই বলে স্থিতপ্রজ্ঞ। স্থিতপ্রজ্ঞ মানে পাথরের মতো শক্ত নয়, পানির মতো গভীর। সে হাসে, সে কাঁদে, কিন্তু ভেঙে পড়ে না। সুখ এলে সে উচ্ছ্বসিত হয় না, দুঃখ এলে সে ডুবে যায় না। এই সমতা খুব কঠিন, কারণ মানুষ সব কিছুকে আঁকড়ে ধরতে চায়। স্থিতপ্রজ্ঞ মানুষ জানে, যা এসেছে তা যাবে। এই জানা থেকে আসে অভ্যন্তরীণ স্বাধীনতা। আজ মানুষ দুঃখ পায়, কারণ সে দুঃখকে অস্বীকার করে। সে ভাবে, আমার জীবনে এমন কেন হলো? কিন্তু স্থিতপ্রজ্ঞ মানুষ বলে, এটাও জীবন। এই গ্রহণ করাটাই সবচেয়ে বড় শক্তি। স্থিতপ্রজ্ঞ মানে অনুভূতিহীন হওয়া নয়, স্থিতপ্রজ্ঞ মানে অনুভূতির দাস না হওয়া। রাগ আসবে, কিন্তু রাগ চালাবে না। ভয় আসবে, কিন্তু সিদ্ধান্ত নেবে না। আজকের পৃথিবীতে মানুষ প্রতিক্রিয়ায় বাঁচে। নোটিফিকেশন এলেই উত্তেজনা, সমালোচনা এলেই ভেঙে পড়া। কিন্তু গীতা বলে, প্রতিক্রিয়া নয়, প্রজ্ঞা। এই প্রজ্ঞা আসে নিজেকে দেখার অভ্যাস থেকে। স্থিতপ্রজ্ঞ মানুষ নিজের মনকে বাইরে ছুটতে দেয় না। সে জানে, ইন্দ্রিয় যদি দৌড়ায়, মন ছিঁড়ে যাবে। এই জন্যই গীতা সংযমের কথা বলে। সংযম মানে দমন নয়, সংযম মানে বোধ। যে মানুষ বোঝে এটা এখন দরকার নেই, সে সত্যিকারের স্বাধীন। আজ মানুষ বলে, আমি ফ্রি, কিন্তু সে আসক্তির শিকলে বাঁধা। স্থিতপ্রজ্ঞ মানুষ কম চায়, কিন্তু গভীরভাবে বাঁচে। এই মানুষ খুব শান্ত, কিন্তু দুর্বল নয়। সে জানে কোথায় দাঁড়াতে হবে, কোথায় সরে যেতে হবে। এই জন্যই স্থিতপ্রজ্ঞ মানুষ জীবনের সবচেয়ে বড় সম্পদ। আজ যদি সমাজে এমন মানুষ বেশি থাকত, তাহলে এত সংঘাত থাকত না। মাধব বাণী এই স্থিতির কথাই বলে, কারণ শান্ত মানুষই সত্য শুনতে পারে। একটা সময় ছিল মানুষ কষ্ট পেত অভাবে। আজ মানুষ কষ্ট পায় অতিরিক্তে। অতিরিক্ত তথ্য, অতিরিক্ত তুলনা, অতিরিক্ত প্রত্যাশা। হাতে মোবাইল আছে, কিন্তু মনে শান্তি নেই। সোশ্যাল মিডিয়ায় হাসি, কিন্তু রাতে চোখে জল। এই দ্বন্দ্বটাই আজকের মানুষের রোগ। প্রতিদিন আমরা এমন সব জীবন দেখি যেগুলো আমাদের নয়, আর অজান্তেই নিজের জীবনকে ছোট মনে হয়। এই তুলনাই মানুষকে ভেতর থেকে শেষ করে দেয়। গীতা এই তুলনা থামায়, কারণ গীতা বলে, তোমার পথ আলাদা, তোমার কর্তব্য আলাদা, তোমার সময় আলাদা। অন্যের জীবনের সঙ্গে নিজের জীবনের তুলনা অবিবেচনা। আজ মানুষ এত ব্যস্ত কেন? কারণ সে থামতে ভয় পায়। থামলেই প্রশ্ন আসে, আমি ঠিক আছি তো? এই প্রশ্ন থেকে পালাতে মানুষ নিজেকে ব্যস্ত রাখে। কিন্তু গীতা বলে, থামো, কারণ থামলেই তুমি নিজেকে শুনতে পাবে। আজকের যুগে মানুষের মন সবচেয়ে ক্লান্ত, কারণ মন কখনো বিশ্রাম পায় না। কাজ শেষ হয়, কিন্তু চিন্তা শেষ হয় না। এই চিন্তাই মানুষকে ভিতর থেকে খেয়ে ফেলে। গীতা এখানে ঔষধ, কারণ গীতা চিন্তাকে চিনতে শেখায়। তুমি ভাব নও, তুমি ভাবের সাক্ষী। এই এক বোধ মানুষকে হালকা করে। আজ প্রযুক্তি মানুষকে যুক্ত করেছে, কিন্তু হৃদয়কে আলাদা করেছে। এই একাকিত্ব মানুষকে বিষণ্ণ করে। গীতা এখানে সঙ্গী, কারণ এখানে ঈশ্বর একাকী মানুষকে বলেন, আমি আছি। এই কথাটা কোনো মোটিভেশনাল বক্তৃতা নয়, এটা অস্তিত্বের আশ্বাস। আজকের মানুষ ভবিষ্যৎ নিয়ে ভয় পায়। জব সিকিউরিটি, সম্পর্কের স্থায়িত্ব, স্বাস্থ্যের অনিশ্চয়তা। এই ভয় তাকে আজকে বাঁচতে দেয় না। গীতা বলে, আজকে পুরোটা বাঁচো, আগামীর দায়িত্ব আজকের কাজে ঢেলে দাও। এই সরল কথাটাই মানুষ ভুলে গেছে।
আজ আমরা সব কিছু কন্ট্রোল করতে চাই, কিন্তু জীবন কন্ট্রোলের জিনিস নয়। গীতা শেখায় সহযোগিতা করো। যখন তুমি জীবনের সঙ্গে যুদ্ধ না করে সহযোগিতা করতে শেখো, তখনই শান্তি আসে। এই জন্যই আধুনিক মানুষ আবার গীতার কাছে ফিরছে, কারণ বিজ্ঞান তাকে বলেছে মন গুরুত্বপূর্ণ, আর গীতা বলেছে মনই সব। মাধব বাণী এই কথাগুলো আজকের ভাষায় বলে, কারণ সত্য বদলায় না, শুধু শোনার কান বদলায়। অনেকেই ভাবে গীতা মানে বড় বড় কথা, কঠিন দর্শন, দৈনন্দিন জীবনে অসম্ভব। কিন্তু সত্যটা উল্টো। গীতা কঠিন নয়, আমরা জটিল। গীতা কখনো বলেনি সব ছেড়ে দাও। গীতা বলেছে সব ধরে থেকো না। এই পার্থক্যটাই জীবন বদলে দেয়। গীতা অনুসরণ শুরু হয় সকালে ঘুম ভাঙার পর থেকেই। যখন দিন শুরু হয় অভিযোগ দিয়ে, আজও কাজ, আজও চাপ, সেই জায়গায় এক মুহূর্ত থামা। এই থামাটাই গীতা। নিজেকে বলা, আমি আজ যা করব মন দিয়ে করব, ফল নিয়ে ভাবব না। আপনি যদি অফিসে যান, আজ কাজটা করুন সততার সঙ্গে, কারণ সততা আপনার কর্তব্য। প্রমোশন হবে কিনা সেটা ফল। এই আলাদা করাটাই মানসিক চাপ কমায়। আপনি যদি সংসার করেন, আপনার সম্পর্কগুলোকে মালিকানার চোখে দেখবেন না, কারণ মানুষ সম্পত্তি নয়। ভালোবাসা মানে অধিকার নয়, দায়িত্ব। এই বোধটাই ভক্তি। রাগ এলে নিজেকে প্রশ্ন করুন, আমি এখন আহত অহংকার থেকে কথা বলছি না সত্য থেকে? এই প্রশ্নটাই কাম ক্রোধের শিকল ঢিলে করে। আজকের যুগে সবচেয়ে বড় সাধনা মোবাইল থেকে মাঝে মাঝে দূরে থাকা, কারণ মনকে শান্ত করার জন্য নীরবতা দরকার। নীরবতা ভয়ঙ্কর নয়, নীরবতা পবিত্র। এই নীরবতাতেই নিজের কণ্ঠ শোনা যায়। গীতা পড়া মানে প্রতিদিন শ্লোক মুখস্থ করা নয়। গীতা পড়া মানে নিজের আচরণে শ্লোক বাঁচানো। আপনি যদি কাউকে সাহায্য করেন কৃতিত্ব না চেয়ে, ওটাই কর্মযোগ। আপনি যদি কষ্ট পেয়েও ক্ষমা করতে পারেন, ওটাই ভক্তি। আপনি যদি ভুল বুঝতে পারেন, ওটাই জ্ঞান। এই তিনটে আলাদা নয়, এই তিনটেই গীতা। গীতা বলে ছোট ছোট সিদ্ধান্তে নিজেকে সঠিক রাখো, বড় পরিবর্তন আপনা থেকেই আসবে। আজ মানুষ বলে আমার সময় নেই, কিন্তু সময় নেই মানে মন নেই। মন থাকলে 1 মিনিটও যথেষ্ট। মাধব বাণী এই 1 মিনিটের কথাই বলে, কারণ সত্যি বলতে জীবন পাল্টাতে একটা মুহূর্তই লাগে। সব কথার শেষে প্রশ্নটি ফিরে আসে, তাহলে কেন আমরা গীতা অনুসরণ করব? উত্তর একটাই, কারণ গীতা আমাদের জীবনের মানে দেয়। আজ আমরা সারা দিন ব্যস্ত থাকি, কিন্তু জীবনের উদ্দেশ্য খুঁজে পাই না। মানুষ পায়ে হেঁটে, হাসি মুখে, ভিড়ের মধ্যে হারায়। গীতা বলে যে মানুষ নিজের ভেতরের সত্যকে জানে, সে একটি স্থির বাতাসের মতো দাঁড়ায়। যুদ্ধক্ষেত্র হোক বা অফিসের চাপ, পরীক্ষার ভয় হোক বা সম্পর্কের দ্বন্দ্ব, একজন গীতার অনুসারী সে ভয় পায় না। কেন? কারণ সে জানে যা এসেছে তা যাবে। ফল তার হাতে নেই, কিন্তু কর্তব্য তার হাতে আছে। মানুষ যখন কর্তব্যের দিকে মন দেয়, ভয়, দুঃখ, হতাশা সব কমে যায়। মানুষ যখন নিজের আসক্তি, রাগ, হিংসা চিনতে শেখে, তার ভেতরের অন্ধকার আলোর হয়। মানুষ যখন নিজের ভেতরে স্থির থাকে, তখন পৃথিবীর ঝড় তাকে নাড়াতে পারে না। এই কারণেই আমরা গীতা অনুসরণ করব। কারণ গীতা শুধু পড়ার বই নয়, গীতা বাঁচার পথে চলার দিশা। আজ যদি তুমি বিভ্রান্ত, হতাশ, ভয়ানক সিদ্ধান্তের মুখোমুখি, তাহলে গীতা তোমাকে শুধুমাত্র উত্তর দেয় না, গীতা তোমাকে হৃদয়ে জাগ্রত করে। গীতার প্রতিটি শ্লোক শুধু জ্ঞান নয়, শুধু দর্শন নয়, এটি প্রেম, শক্তি, দায়িত্ব, দুঃখ, আনন্দের সংমিশ্রণ। আর এই জন্যই আমরা বলি গীতা আমাদের জীবন, আমাদের দিশা, আমাদের শক্তি। আপনি যদি আজই ঠিক সিদ্ধান্ত নিতে চান, ভেতরের শান্তি খুঁজতে চান, নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে চান,
তাহলে এই মুহূর্ত থেকে গীতার পথে হেঁটেই শুরু করুন। এই মুহূর্তে যদি মনে হয় আপনি আরও জানতে চান, নিজেকে আরও জানতে চান, ভেতরের শান্তি খুঁজতে চান, সাবস্ক্রাইব করুন মাধব বাণী। এখানেই শুরু, এখানেই সমাপ্ত নয়। প্রতিটি ভিডিও আপনার অন্তরের ভেতর ঢুকবে, প্রতিটি বাণী আপনাকে আরও জাগ্রত করবে। ভুলে যাবেন না সাবস্ক্রাইব বাটনটা চাপুন, কারণ সত্য, শান্তি, জ্ঞান সবই এখান থেকে শুরু হয়।